হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আমি অনেকদিন পর একটা ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি, যেটা কানাডা ওয়েব সিরিজ। আমার জীবনে প্রথমবার কোনো ওয়েব সিরিজ রিভিউ করছি কানাডা। কারণ আমি অনেকবার ওয়েব সিরিজ রিভিউ করেছি, তেলেগু তামিলে ওয়েব সিরিজ রিভিউ করেছি, বাংলা হিন্দি ছাড়া। কিন্তু কানাডা ভাষায় ওয়েব সিরিজ এই প্রথমবার আমি দেখলাম জি5 ওটিটি প্ল্যাটফর্মে। যদিও আমি এটা হিন্দি ডাবিং দেখেছি, এটা কানাডা ছাড়া তেলেগু তামিল হিন্দিতে অ্যাভেলেবেল আছে। আপনার যে ভাষাটা আপনার পক্ষে উপযোগী আপনি সে ভাষাতে আপনি এই ওয়েব সিরিজটা দেখতে পারেন। তো ওয়েব সিরিজটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট, খুব শর্ট ওয়েব সিরিজ। তো আশা করি এটা আপনার দেখতে খুব একটা অসুবিধা হবে না। 1 ঘন্টা 37 মিনিটের ওয়েব সিরিজ এটা, এবং প্রত্যেকটাতে 10-15 মিনিটের গ্যাপ আছে প্রত্যেকটা পর্বে। আর দ্বিতীয় কথা, 15-20 মিনিটের গ্যাপ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ওয়েব সিরিজটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। আর শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না, প্রচণ্ড রহস্য আছে, সাসপেন্স আছে প্রচুর পরিমাণে। তো সেই জন্য বেশি ইন্টারেস্ট লাগবে। 1 ঘন্টা 35 মিনিট আপনি সময় দেখতে দেখতে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। কম সময়ের মধ্যে পুষ্টিকর কন্টেন্ট যদি দেখতে চান এই ওয়েব সিরিজটা দেখুন। আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু খারাপ যেটা লেগেছে, এটা প্রত্যেকটা গল্পের প্রচণ্ড পরিমাণে টুইস্ট আছে। এত টুইস্ট আছে যে আপনি কনফিউজ হয়ে যাবেন শেষ পর্যন্ত না দেখলে। তো আমিও কনফিউজ হয়ে যাচ্ছিলাম, এটাই মাইনাস পয়েন্ট আছে। আর প্লাস পয়েন্ট তো অনেক কিছু আছে, সেটা বলবো। গল্পটা বলতে গেলে এক লাইনে গল্প। একটা মেয়ে বিয়ে হয় যে ছেলেটার সাথে, এবং সেই ছেলেটার দ্বিতীয় বিয়ে। কথাটা গল্পটা গোপন করেছে ঘটনাটা, এবং সে বিয়ে করেছে, এবং যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, কোনো অলৌকিক ঘটনা ঘটে যায়। সে বাড়িতে একের পর এক কারো না কারো মৃত্যু হয়। এবার সত্যিকারের মৃত্যু হয় না মৃত্যু করানো হয়, এর পিছনে কার হাত আছে সেটা জানতে গেলে আপনাকে 1 ঘন্টা 30 মিনিট এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এবার কখনো মনে হচ্ছে কাজের মহিলাটা জড়িত, কখনো মনে হচ্ছে যার বিয়ে হয়েছে তার ভাই জড়িত, কখনো মনে হচ্ছে এই জড়িত, কিন্তু আসল যে জড়িত সেটা বোঝা যাচ্ছে না। যে জড়িত তাকে ভালো মনে হচ্ছে। তো এই গল্পটা যে বারবার টুইস্ট হচ্ছে, এটা ইন্টারেস্ট আরও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় ঘটনা যে একের পর এক মৃত্যু হচ্ছে গল্পটাতে, তো মানুষের একটা কিউরিয়াসি বাড়ছে মনের মধ্যে, একটা উচ্চাকাঙ্ক্ষা বাড়ছে গল্পটা কি আসলে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা একটা হরর মুভি বা একটা ভগবানের কোনো অভিশাপের কিছু গল্প, কিন্তু তা না। এটা একটা সামাজিক সিনেমা এবং সামাজিক ওয়েব সিরিজ। এখানে প্ল্যান করে যে বাড়িতে একের পর এক পাওয়ারে থাকার জন্য একের পর একজনকে হত্যা করছে, এবং হত্যা তাদের করছে যারা সে তার পরিকল্পনা জেনে যাচ্ছে। তো কে জেনে যাচ্ছে সেটা আমি বলছি না। আপাতত আমি ওয়েব সিরিজটা এইটুকুই বলতে পারবো যে খুব সুন্দর ওয়েব সিরিজ, কম সময়ের মধ্যে ভালো অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ। আপনারা কেউ মিস করবেন না। আমার মতামত আমি দিলাম, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, ফেসবুকে দেখলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।